এক কাপ চায়ের সাথে সকালটা শুরু হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখছো সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করলাম। আর রয়েছে চায়ের সাথে লাল মুড়ি আর রয়েছে নিমকি। আর আজকে কি খাবার নিয়ে এসেছে দেখে নাও। এই যে আজকে নিয়ে এসেছে নতুন একরকম খাবার। এই খাবারটা খেতে ভীষণ ভীষণ টেস্ট। আর লাল লাল মুড়িগুলো দিয়ে চা দিয়ে আমি খেলাম, আর সোনা খেলো নিমকি। ও যেহেতু মুড়ি খায় না, ও নিমকি আর চা খেলো। আর এইবার খাওয়া দাওয়ার পরে দেখো কিছুক্ষণ পর সোনাকে বললাম এবার খাবারটা বের করেছি। সোনা কেমন খেতে মিষ্টিটা? ভালো খেতে। কেমন লাগছে? হেভি। কিসের মতো? এটা সন্দেশের মতো। তাই ভালো লেগেছে তোমার? কালকে রাত্রে এই খাবারটা নিয়ে এসছে, আমার তো ভীষণ পছন্দের। মানে এটা নতুন নিয়ে এসছে, এর আগে নিয়ে আসেনি। মানে ভাত ঠাত খাওয়ার পরে মানে ও আর ওর বাবা 2 পিস খেলো। আমাকে বলছে তুমি একটু খাও খাও, বারবার বলছে দেখি। আমি আবার একটু ভেঙে খেলাম, কারণ ভাত খাওয়ার পরে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর অর্ধেকটা ছিল। খেতে এত টেস্টি কি বলবো। মানে পুরো যে কালাকাদ মিষ্টি হয় না ওই রকম, কিন্তু কালাকাদ মিষ্টিটা একটু মিষ্টি কম, হালকা মিষ্টি, কিন্তু এটা একদম গভীর ডিপ ডিপ মিষ্টি। হেবি সুন্দর খেতে, জানো কি বলে কি জানে মিষ্টিটার নাম? সোনাকে স্কুলে রেডি করে পাঠিয়ে দেওয়ার পরে আমি 1 মিনিটও সময় নষ্ট না করে চলে এসেছি ঘরে। ঘরে এসে দেখো বিছনাপত্র তো কিছুই তোলা হয়নি, কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই বিছনায় বসে সোনাকে কিছুক্ষণ পড়ানোর পরে তারপরে বাইরে বেরোই। বেরিয়ে দাঁত মুখ মেজে চা করে চা ঠা খেয়ে আবার ওকে একটু পড়ানোর পর ওর যখন স্কুলের টাইম হয়ে যায়, মানে স্কুলে যাওয়ার টাইম হওয়ার আগে আগে ওকে তো রেডি হতে হবে, তারপরে ও স্নানে যায়। আর আমি তখন বেরিয়ে ওর ব্যাগে বই খাতা গুছিয়ে দেওয়া, ড্রেসপত্র সব হাতের কাছে দেওয়া, এগুলো করে দিই। তারপরে ও জামা কাপড় পরে আমি ওকে ভাত মেখে খাইয়ে দিই। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর বন্ধু আসে, তারপরে ও স্কুলে চলে যায়। তো তারপরে তো আমাকে এই কাজগুলো করতে হয়। ও চলে যাওয়ার পর আমার যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলি। তো বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বিছনার চাদরটাকেও টান টান করে পেতে নিয়েছি। বিছনার চাদরকে টান টান করে না পাতলে আমার জন্য মোটে পোষাই না, যতক্ষণ না হবে ততক্ষণ করতেই থাকবো। আর এদিকে টুকটুক করে বই খাতাগুলো সব তো বিছানো ছিল, সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো ঘরটরগুলো যাই হোক মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার দেখো ঝাড় দিতে এসেছি। জামা কাপড় টাপড় সব ভাঁজ করে রেখেছি, যেখানে যেগুলো রাখা সেখানে সেগুলো রেখে এবার আমি ঘরটাকে ফ্রেশ করে ঝাড়ু দিয়ে নেব। তো রেগুলার অবশ্য ঘরটা মোছা হয় না ঠান্ডার মধ্যে, আর এখন খুব একটা রোদ্দুরের তেজ নেই, মেঘলা মেঘলা আকাশ, আর ঘর মুছলে ঘর একদম পুরো ভিজে ভিজে থাকছে জানো তো। মানে এমনিও শান ঘামছে, তার মধ্যে আবার এই মেঘলা আকাশে ঘর মুছলে ঘরটা শুকাতেই চাইছে না, আরও বরঞ্চ কাদা কাদা হচ্ছে। সেই কারণে ঘরটা একটু বেশি সুন্দর করে ঝাড় দিয়ে রাখছি। আর যদিও আমরা রোজ রোজ ঘর মুছি না, বৃহস্পতিবারের দিন ঘর মুছি, আর তার মধ্যেও 2 দিন 3 দিন মুছি, প্রত্যেক দিন মুছি না, যা সত্যি সেটাই বলছি। তো ফালতু মিথ্যে কথা বলে তো আর লাভ নেই। তো ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিতে দিতে আর আমার শাশুড়ি মার মাল দেখেছো, দেখতেই পাচ্ছ, সেলাই করে করে ওরকমভাবে রেখেছে। আর ঠাকুমার তো ভাঁজ করা কাজ তোমাদেরকে তো দেখিয়েছি। ঠাকুমা বসে বসে সুন্দর করে মালগুলোকে ভাঁজ করে দেখো কত সুন্দর করে রেখে দিয়েছে। আর আমার শাশুড়ি মা কিন্তু সেলাই করছে, আর আমি তো এইদিকে সংসারের সব কাজবাজগুলো করছি। তো মোটামুটি মায়ের ঘর আমার ঘর সব রকম সব ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেল। তো আর আমার শাশুড়ি মা সেলাইয়ের কাজ কিন্তু অনেক দিন থেকে করে জানো তো। তো উনি আর কি যা গল্প করে আমি সেগুলো শুনি, আর নিজের চোখে যেগুলো দেখি সেগুলো তো দেখিই। তো উনি বলে ওনার বউ ভাতের পরের দিন মানে 2 দিন পর থেকেই উনি আর কি পয়সার কাজ করা শুরু করেছে। কেননা খুব খুব অভাব ছিল, অনেক অভাব ছিল। আমার শাশুড়ি মা গল্প করে একটা পরার চটি পর্যন্ত ছিল না, আর একটাই শাড়ি কাপড় সায়া ছিল। তো স্নান করলে আর কি
ভিজে পাশ মানে শুকাতে হতো, আঁচল শুকিয়ে আবার সেটা পরতে হতো, তারপরে আর এক পাশ শুকাতে হতো, এরকম আর কি উনি কথা মানে আমার সাথে বলেছে। আর অনেকটাই সত্যি কথা, ঠাকুমাও মাঝে মাঝে গল্প করে। আর খাবার তো একবারই খেত, 3বার খাওয়া জুটতো না কপালে। তো শাশুড়ি মা কাজ করার পর থেকে আস্তে আস্তে সংসারের একটু ভালো হয়েছিল। আর এখন তো যাই হোক মোটামুটি ঠাকুরের আশীর্বাদ অশেষ কৃপা আছে। তো সেই জন্য একটু আমরা মানে ভালোর দিকে আছি। এবার যে খুব ভালোর দিকে আছি সেটাও বলবো না, কারণ নানান দিকে আর কি ধার দেনা বাকি অনেক অনেক ব্যাপার আছে, অনেক কিছু তোমাদের সাথে নিশ্চয়ই অন্য একদিন বলবো। তোমরা জানতে পারবে সবই আস্তে আস্তে, আমার ব্লগ তোমরা দেখতে থাকো। আর কি কি জানতে চাও কমেন্টে জানাবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরের মানুষের সাথে না মেশাই ভালো, বাইরের মানুষের সাথে গল্প না করাই ভালো। আমি এখন মনে করি আমার ইউটিউব ফ্রেন্ড বা ফেসবুক ফ্রেন্ডরাই অনেক অনেক ভালো, আমাকে অনেকটা সঙ্গ দেয়, আমাকে মনের অনেক জোর বাড়িয়ে দেয়। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাই বলো না কেন, সবাই মন ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, জানো তো। একটা কোনো কাজ করতে যাবে কীভাবে মনটা মানে কীভাবে সেই কাজে বাধা দেবে, কীভাবে মন ভেঙে দেবে, সেই সমস্ত ওদের মাথায় সবসময় ঘুরতেই থাকে। তো আমি এখন পুরোপুরি ভেবেই নিয়েছি পাড়ায় কারোর সাথে মিশবো না, কারোর সাথে কথাই বলবো না। হ্যাঁ, কেন বলবো না, কাউকে বুঝতে দেবো না যে আমি এরকমভাবে তোমাদের সাথে থাকতে চাই বা কথা বলতে চাই না, বা মানে এরা আর কি মানে ভীষণ মন টন ভেঙে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। হ্যাঁ, কী ভিডিও বানায় কী করে, এই সমস্ত কাজ আমরাও করি না, ও নিজেই একা করে, এই ধানাই পানায় কথাবার্তা। আর যেহেতু আমি শর্ট ভিডিও করি, ইউটিউব করি যেহেতু, সেই জন্য তো একটু আধটু শর্ট ভিডিও করতে হয়, তো আমি শর্ট ভিডিও বানাই। তো শর্ট ভিডিও দেখেও নানান রকম অনেক রকম কথা বলে, এই চোখ নাক মুখগুলো কেমন, এই দেখতে ভালো না, এই গলার ভয়েস ভালো না, এই মোটা, নাচতে পারে না, কত রকম আমার শুনতে হয়, জানো তো। সেই জন্য এখন আমি অনেক দিন দীর্ঘ প্রায় 1 বছর আমি ইউটিউবকে বন্ধ রেখেছিলাম। এটা তো আমার একটা ফোনের প্রবলেমেও বন্ধ রেখেছিলাম, আর আমার শরীরও খুব খারাপ ছিল, এটা তো তোমাদেরকে আমি বলি। শরীর অসুস্থ ছিল, আমি ঠিক পেরে উঠতাম না, তারপরে ছেলের পড়াশুনো চারিদিক সামলাতে গিয়ে আমি মানে সব দিক থেকে পিছিয়ে পড়েছিলাম। তারপরে এখন আমার নিজের ফোন কিনেছি, নিজের ফোনও ছিল না। তারপরে ফোন টোন কিনে এখন আমার হাজব্যান্ডের ফোন থেকে আমার ফোনে ওই চ্যানেলটা লগ ইন করে নিয়েছি। ভেবেছিলাম ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলবো, ওই যে এই চ্যানেলটায় আর কাজ করব না। তারপরে ভেবে দেখলাম যে একটা চ্যানেল মনিটাইজ অন করা আছে, একটা চ্যানেলে মনিটাইজ অন করা, 1K সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম করা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা তো অনেক রকমের খাটাখাটনি করতে হয়, তবেই এইখানে আসতে হয়। তো ভাবলাম ওই চ্যানেলটায় যখন আমার প্রস্তুত করা আছে সব কিছুই, তাহলে আমি ওখানেই ভিডিও দিই। তো সেই জন্য আমি আবার এই চ্যানেলে নতুন করে ভিডিও দেওয়া শুরু করেছি। আর দীর্ঘ 1 বছর ভিডিও না দেওয়াতে অনেকের মোবাইল থেকে আমার চ্যানেলটা উড়ে গেছে, আনসাবস্ক্রাইব হয়ে গেছে, সেই জন্য এখন আর অনেকেই দেখে না। তো আমি সেই জন্য এখন ভিডিও করছি, আর সেই সমস্ত কথা কারোর মুখ থেকে শুনিও না, আর আমি তো বেরোই না, মোটামুটি আমি আমার মতনই থাকি। আর তো চলো, দেখেছো সোনা স্কুল থেকে আসার পরে আগে আগে পড়া রেডি করে রাখে না, পড়তে যাওয়ার